قال رسول الله صلى الله عليه وسلم كان على شكل رسول الله صلى الله عليه وسلم رجل يقال له كركرة فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য একজন খাদেম ছিল, তার নাম হচ্ছে কিরকিরা। এই খাদেম একদিন মৃত্যুবরণ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, হে সাহাবায়ে কেরাম, সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের এই বাণী শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনারই খেদমত করেছে, আপনার সেবায় নিয়োজিত ছিল, অথচ এই ব্যক্তি কিভাবে জাহান্নামের অধিবাসী হয়ে গেল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, আমি রাসূলের কাছে গনিমতের কিছু মাল আমার কাছে জমা ছিল, যেটা সমস্ত সাহাবায়ে কেরামের হক ছিল। কিন্তু এই কিরকিরা সে নফসের দুকায় পড়ে, শয়তানের প্ররোচনার প্রবঞ্চনায় পড়ে এখান থেকে একটি জামা সে আত্মসাৎ করেছে। এই জামা আত্মসাৎ করার কারণে, সে অন্যের হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনেক অসন্তুষ্ট হয়েছে এবং তাকে জাহান্নামের অধিবাসী করে দিয়েছে। আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি যে অবশ্যই বান্দার হক, একটি ছোট হোক বড় হোক বা যে কোনো জিনিস হোক, কোনো বান্দার একটি হককে বিন্দু পরিমাণ নষ্ট করা যাবে না। যদি আমি অল্প পরিমাণও বান্দার হক নষ্ট করি, আর এটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা অবশ্যই বান্দার হক নষ্ট করাতে থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন।